আসসালামু আলাইকুম। আচ্ছা এখন দেখতে পারতেছেন যে চতুর্দিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত। এটা একটা মনোরম দৃশ্য। এই যে সূর্য অস্ত যাইতেছে। এদিক দেখে যদি চতুর্দিকে তাকান শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত দেখতে পারবেন। আর কোনো কিছু নাই, শুধু ধান ক্ষেত। দৃশ্যটা সত্যি অনেক মনোমুগ্ধকর। হাইটে আসছে অনেক, এজন্য কথা বলতে পারতেছি না, দুম ছাড়তে পারতেছি না, কথা আটকে আটকে যাইতেছে। বিস্তীর্ণ একদম ভূমি, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। বিশেষ করে এই সিলেটের যে সমতল এলাকা আছে, এখানে আপনার এঁটেল মাটি পাওয়া যায়, সব জায়গায় এঁটেল মাটি, যার কারণে এরা বছরে সবসময় ধান চাষ করে। অন্য কোনো ফসল হয় না বললেই চলে, শুধু ধান চাষ করে। এখানে আপনার জীবিকা নির্বাহ করা খুব কঠিন ধান চাষ করে। কিছু ফ্যাক্টরি আছে যার কারণে আর কি মোটামুটিভাবে এরা দিনকাল ঠিক মতো আর কি যাইতে পারতেছে। যদি ফ্যাক্টরি না থাকতো তাহলে অবস্থা এদের খারাপ থাকতো। অনেক সময় ধান অনেক কম হয়। অনেক সময় দেখা গেছে যে ধানের চুচা যেগুলো আছে, হ্যাঁ, আমি যদি আপনাদের এদিকে দেখাই, তা আপনারা দেখতে পারবেন যে এই যে সাদা 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 যে হিসাগুলো আছে, আমরা এই যে ধানের যে ইগুলো আছে এগুলার হিসা বলি। এই সাদা সাদা যে হিসাগুলো আছে এগুলা কিন্তু মরা হয়েছে। এখানে কিন্তু ওই যে ধান এটা হবে না, মানে চাল হবে না এটা। এই যে প্রায় ক্ষেত্রেই এই ক্ষেত্রে প্রায় এরকম হয়েছে। যদিও ধানের ফলন ভালো হয়েছে, বাট এই যে আমরা এই সাদা যে অংশটুকু আছে এটার কিন্তু আমরা চুচা বলি। এই পুরা ক্ষেতটার মধ্যে কিন্তু সাদা হিসেবে পড়া, ঠিক আছে। এবার ধানের ফলন মনে হয় কম হবে, ওই শিলাবৃষ্টি যারা কয় আর কি, আমরা বাংলা একদম খাস বাংলায় বললে হিল পরে যেটার কই, ওইটা পড়ছে। এ পাশে রাস্তাতে আসলে রাস্তার এই পাশে ধান খেতেও আপনার এরকম দেখা যাইতেছে যে পড়ছে, অনেক শিল পড়ছে, যার কারণে চুচা হয়ে গেছে। কৃষক কিন্তু এখান থেকে অনেক ক্ষতিগ্রস্ত হব। পুরোটার দিকে যদি তাকান দেখেন সাদা সাদা হিচা, এই হিচাগুলো কিন্তু আসলে এখান থেকে চাউল হবে না আর কি, একদম চুচা, ভিতরে কিছু নাই। ওটারে কি বলে, শিলাবৃষ্টির কারণে আর কি মূলত এরকম হয়। আর ওই যে পোকা আছে ধানের মধ্যে, পোকা আছে, এই পোকা বিষ ঠিকঠাক মতো না দিতে পারলে এরকম চুচা হয়ে যায় আর কি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আজকে ভিডিওটা মূলত এই সিলেটের অঞ্চলটা একটু দেখানো, এটাই আর কি মূলত বিষয় আছিল। যে রাস্তার একদম ওই প্রান্তে চলে গেছে, ওই পাশে একদম দুধারে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।